ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইইউবির ক্যাম্পাসে সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১,৯৬৯ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এতে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। Today he was stepping into the real world to prove your mettle. Bangladesh, our beloved country, was liberated after much sacrifice. And today you have reinforced our belief to establish a country free of exploitation and discrimination. সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। Here is to hoping that your leadership, skill and empathy will help recover the nation and take it to a new height. We should try to emulate him and be benevolent and merciful to our fellow mankind. This moment is a big achievement that took a lot of hard work and determination. If you do not like what you are doing, you will never be successful in that condition. সমাবর্তনে দুজনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও একজনকে অলরাউন্ডার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক এবং ভালো ফলাফলের জন্য ১২ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। গোল্ড মেডালিস্ট হওয়া অবশ্যই অনেক কষ্ট এবং পরিশ্রমের একটা ফল হিসেবেই আসে। আমি বলবো যে তোমাদের যারা এটা দেখছে তাদের যদি মনে হয় যে আচ্ছা আমিও গোল্ড মেডেলিস্ট হতে চাই, আসলে তোমার পরিশ্রমটা করতে হবে, বাকি ইকুয়েশনটা পরে, তুমি গোল্ড মেডেল পাবে না কিনা ওটা পরে, বাট এই আস্থাটা রাখা লাগবে যে পরিশ্রমের ফল সবসময় একটা মধুর ফলই হয়ে থাকে। কোনো স্টুডেন্ট যদি CGPA 4 রেখে 12 সেমেস্টার্স কমপ্লিট করতে পারে কোনো রিটেক ছাড়া, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়, একটা গোল্ড মেডেল দেওয়া হয়। আমার ফ্যামিলি, আমার ভাইয়া, আমার বোন, বাবা সবাই খুবই সাপোর্টিভ। একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট থাকলে পড়াশোনার কথা বলতে হয় না, নিজে থেকে এসে পড়ে ভিতর দিয়ে। একাডেমিক স্বীকৃতির পাশাপাশি সমাজসেবা, সাংস্কৃতিক ও স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথি, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে স্মৃতি বিজড়িত দিন কাটান শিক্ষার্থীরা। হুমায়ুন কবির, কালের কণ্ঠ, ঢাকা।